রমজান মাস রহমত বরকত নাজাতের মাস, আর মুসলমানে বানাইছে মেয়ে লোক দিয়া মার্কেট করার। ঠিক না? একজনে যায় না, 4-5 জন 10 জনে যায় একসাথে। ঠিক নেই? একসাথে। আমি একবার, আমার ছেলে আমাকে বলে, আব্বু আমাকে পাঞ্জাবির কাপড় কিনে দাও। তুমি যে টাকা দিই তুমি যে নিয়ে আসো। কয় না, আপনি কিনে দেন। আমি গেলাম আমাদের হাজিগঞ্জ বাজার চাঁদপুরে, যেই দোকানে গেছি যে দেখি 10 জন 20 জন 15 জন খালি মহিলা, ঢুকি না। অনেক মহিলারা সংসার বুঝে, হাট বুঝে, বাজার বুঝে, বিবাহের দাওয়াত হয়ে যেন সিন্নি হয়েছে, সেন্টারের দাওয়াত হইলে দেরি করেন। হিরো ভাই কথা ঠিক কিনা? দেরি করেন। রমজান মাস রহমত বরকত নাজাতের মাস, আর মুসলমানে বানাইছে মেয়ে লোক দিয়া মার্কেট করার। ঠিক না? একজনে যায় না, 4-5 জন 10 জনে যায় একসাথে। ঠিক নেই? একসাথে। আমি একবার, আমার ছেলে আমাকে বলে, আব্বু আমাকে পাঞ্জাবির কাপড় কিনে দাও। তুমি যে টাকা দিই তুমি যে নিয়ে আসো। কয় না, আপনি কিনে দেন। আমি গেলাম আমাদের হাজিগঞ্জ বাজার চাঁদপুরে, যেই দোকানে গেছি যে দেখি 10 জন 20 জন 15 জন খালি মহিলা, ঢুকি না। মহিলারাই ঢুকেই যায়। এক দোকানে গেছি, ওই দোকানটা আবার আমাদের বেশ খুব ফরেজগার লোক, হুজুর মানুষ, আবার আমাদের শাসিনার ভক্ত মুরিদ। তো আমার দীক্ষা কয়, হুজুর আপনি আসছেন কি কিছু কেনাকাটা আছে? এগুলো ছেলের জন্য একটু জামার কাপড় নিতে হবে। এখন যে দেখি মহিলা 10-12 জন, এখন বসার জায়গা নেই, কোন দোকানে যে জায়গা পাই না। এখন আমার এখন, হুজুর আপনি তো জায়গা পাইতেন না, এক কাজ করেন আপনি উপরে উঠে আমার সাথে বসে, উপরে উঠে আমার সাথে বসে। তা আমি চাইছিলাম বসতাম, পরে চিন্তা করলাম এই যে 10-12 জন মেয়ে লোক, এদের লোক একটা পুরুষ নেই, সব মেয়ে লোক। কারণ আমি যদি এখানে বসি, কত মানুষ আমারই চিনে, মানুষের দাদানি করিয়া বইয়ে যে হুজুরে এতলায় এতগুলা মেয়ে লোক লিয়ে রমজান মাসে মার্কেট করতে হয়েছে, সেই তো আমার ইজ্জত চাই। আমি এই জন্য বসি না, সোজা বাড়ির চলে গেছি। কোথায় আছে মেয়ে লোকেরা? বাজারে বাজারে ঘুরতে আল্লাহ বলছেন। এখন মেয়ে লোকেরা তো এই কথা শুনে আবার রাগ করবে, কি চাঁদপুরের তেল হুজুরে আইসা এই আমগো মার্কেটটা বন্ধ করতে আসে। একটু নাউজুবিল্লাহ কোন না রে ভাই। আল্লাহ এবার শুনেন, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। একটু আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ নির্দিষ্টভাবে মহিলাকে বলছেন, ও মহিলারা তোমরা ঘরে থাকো, পর্দার ভিতরে থাকো, পর্দার বাহিরে যাও না। তবে যাওয়াটা নিষেধ করি না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো যাও না। ইহুদি নাসারা কাফের মুশরিকের যেইভাবে চলে তোমরা সেইভাবে চলাফেরা করিও না। তোমরা তো মুসলমান, তোমরা তো ঈমানদার, জানি কিনা? তোমরা সেইভাবে চলিও না। এরপরে বলেন, ঠিক আছে, ধন্যবাদ আল্লাহ। এই যে ধন্যবাদ আছে, আশা করি কিন্তু হিটারে ওয়াজ গেছে, ওয়াজ বিক্রি কত বক্তার ওয়াজ এতারা শুনে, এত অলিয়ালো এই ধরনের কথা। কি ভাই কথা ঠিক কিনা? আমরা কি এত ওয়াজ শুনিনি? এরা যা ওয়াজ শুনে কিন্তু নামাজে দাঁড়িয়ে যায় না, ওযুও করে না, গোসলও ঠিক মতো করে না। আর আঙ্গরে আসতে ওয়াজ লাগিয়ে দিয়া, একটু আওয়াজটা কমিয়ে দিয়া, একটু দিয়ে যে কি কথা ঠিক কিনা? এই তালে থাই তা রাগটা করবো ধরো। এ বাবা যেখানে আমার, এখন আমার আল্লাহ বলেন, তোমরা ঘরে থাকিয়া কি করবা? ওয়াকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কেন মহিলাকে বললেন আল্লাহ? তোমরা মহিলা যদি নামাজি হয়,
অবশ্যই তার স্বামী বেনামাজি থাকবে না, ফজরের টাইমে স্বামী ঘুম যাইতে পারবে না। ঠিক নেই রে ভাই? যে মহিলা বেনামাজি হেটার স্বামী তো ঘুম যাইবই, এই মহিলার স্বামী তো দিনে 10টা মিনিট ঘুম যাইব। কথা ঠিক কিনা? আর যেই মহিলা ফজর পড়ে 5 ওয়াক্ত পড়ে, কোন অবস্থায় স্বামী বেনামাজি থাকতে পারে না, ছেলে মেয়ে বেনামাজি থাকতে পারে না। এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো। আর কি করো? ওয়া আতিনাজ যাকাতা, বছরে একবার যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ, আল্লাহ হুকুমগুলি মান্য করো। ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত করো। তাহলে আর তোমরা যে কে কি করো তোমাদের সব খবর আল্লাহ জানা আছে। এটা সুবহানাল্লাহ কম না? আরেকটু জোরে বলেন। আরেকটা হাদিস শুনে, আজকে হাদিস একটু বেশি বলছি নাকি? হ্যাঁ আল্লাহ, আমি তো দলিলের বাইরে একটা তো বলিনি, বলছি নাকি? কিচ্ছা বলার জন্য কি এখানে আসছে? আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل أبواب الجنة من أي شاءت। আরেক হাদিস আছে ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ও যে মহিলারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়াসামাত শাহবাহা, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করে। ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা স্বামীর আনুগত্য করে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করে রাখে। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট দেয় না। এই 4টা কাজ যেই মহিলা করবে, আমার রাসূল বলেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়া মহিলা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।